শহীদুল ইসলাম বাবুল, আমরা দেখলাম যে বিএনপিতে 10 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন যে এখন তো আসলে নারীদের সামনে এগিয়ে দেওয়ার যে কথা আপনারা বলেন যে আপনারা চান যে নারীরা সামনে এগিয়ে আসুক এবং দাবিও আছে সংস্কার প্রস্তাবনা, তো আমরা খুব একটা নারীদের ক্ষেত্রে নারীরা সরাসরি নির্বাচনের ক্ষেত্রে খুব একটা বাস্তবায়িত হতে দেখলাম না। কিন্তু 5%-এর যে ব্যাপারটা আছে, অনেকেই বলছিল আমরা 5%-এরও বেশি দেবো, আমার ধারণা আপনিও বলেছিলেন, কিন্তু এখন আমরা দেখছি 10 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনার 11টা সিটে দেওয়া হয়েছে, আরো যে 37টা আছে এর মধ্যে নারীরা থাকবে আমি বিশ্বাস করি। এবং নারীদেরকে আমরা যেভাবে প্যাট্রোনাইজ করছি আমাদের দলে, এরকম নারী নির্যাতন বা নারী হেনস্থার কোনো খুব কম পাবেন আমাদের দলে। আমরা ভাই বোন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছাত্রনেত্রী এদের সাথে কাজ করেছি, আমাদের সাথে চমৎকার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং আমাদের দলে নারী নেতৃত্ব উঠে আসছে। আমি আশা করি এটা হয়তো একটু সময় লাগতে পারে। হ্যাঁ, আপনাকে তো আবার চিন্তাও করতে হবে যে লোকাল যে প্রেক্ষাপট, বাস্তবতা, আপনার প্রার্থীকে কিভাবে জিতিয়ে আনা যায় সেই চিন্তাও কিন্তু আপনাকে করতে হবে। সেই জন্য কিন্তু আমার মনে হয় বিএনপিতে যথেষ্ট যোগ্য নারী প্রার্থী আছেন, এটা আমার কাছে মনে হয়। আর আরেকটা সাইড যেটা বলেছে অনেক ব্যবসায়ী, আমি যেটা দেখলাম এবার, এটা মানে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি বলি যে এত স্বচ্ছ নমিনেশন বিএনপির ইতিহাসে হয়নি। দেখেন, আমার মতো মানুষ, একজন সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবার, শুধুমাত্র রাজনৈতিক সংগ্রামের কারণে আমাকে কিন্তু পার্টি আরও আগে একটা মনোনয়ন দিয়েছে। এরকম অসংখ্য আমি জানি। বিএনপিতে কোনো ব্যবসায়ী, কোনো টাকা বা মনোনয়ন বাণিজ্য, এইবার যদি কেউ বলে এটা বাতুলতা, শুধুমাত্র বিএনপিকে আক্রমণ করবার জন্য বলবে, আমি যেটা বলবো, হ্যাঁ, দুই একটা ব্যত্যয় যদি হয়ে থাকতে পারে, ভুল হতে পারে সেটা, কিন্তু ইন্টেনশন বা পেছনে অন্য কারণ থাকতে পারে। কে কোনভাবে এই বিগত আন্দোলনের ভূমিকা রেখেছেন আপনিও জানেন, আমিও জানি না, এরকম যেটা পার্টি জানে গুরুত্বপূর্ণ বিষয়। আর সর্বশেষ শেষ করে দিই 30 সেকেন্ডে, যে একনায়কতন্ত্র যে কায়েমের কথা বললো নমিনেশন ক্ষেত্রে, বরং ওইটা যদি না হয় তাহলে একনায়কতন্ত্র কায়েম হবে। ছোট দলগুলো উঠে আসবার সুযোগ থাকবে না, ছোট দলে যে বড় নেতা তার উঠে আসবার সুযোগ থাকবে না, হারাই যাবে। ছোট দলে যে ভিন্ন মত সেটা হারিয়ে যাবে। বরং আমি উল্টা বলবো, এর ফলে এটা হবে। এবারে যে ভোটার আছে এদের রেট করতে আপনারা ভুল করছেন। এরা আসলে আগের মার্কা দেখে শুধুমাত্র ভোট দেবে। আমি বলছি না, যদি কেউ মনে করে যে সাইড যদি মনে করে আমি আমার মার্কা নিয়ে করব, কিন্তু অন্যের পথটা আপনি রুদ্ধ কেন করেন? ঠিক আছে, আমি শেষ করে দেব, কিন্তু ইলেকশন নিয়ে যেহেতু কথা বলছি, আজ জামায়াতের একজন নেতা তিনি মন্তব্য করেছেন কেন্দ্র দখল করতে চাইবে কেউ, কিন্তু আমাদের চেয়ে বেশি কেউ পারবে না। কেউ যদি কেন্দ্র দখল করতে চায় আমাদের চেয়ে বেশি পারবে না। আপনি কিভাবে দেখছেন এম এ আজিজ, আমরা কি সেই কেন্দ্র দখলের ইলেকশনে আবার সামনে হতে যাচ্ছে কিনা? তারা পারতে পারে। যেমন যমুনা টিভিতে জামাতের আমিরের ইন্টারভিউ নিচ্ছে, তখন নিকোল প্রশ্ন করছে জামাতের আমিরকে যে আপনারা তো বলছেন আপনাদের শিবির লোক কাটে না, আপনারা বলতেন যে প্রমাণ দেখান, তা আমি তো ওয়েবসাইটে ঘেটে প্রমাণ পাইছি। এখন উত্তর কি? উনি ডানি বাজায়। উনি আর সরাসরি উত্তর দিল না। তারা বলতে চায় আমাদের কত নির্যাতন। ধরেন এই ফেসিস্ট সরকারের পতন যদি না ঘটতো, কোনো শিবির ডাকান ভিজিট পাইতেন? সব ছাত্রলীগের লুঙ্গির তলায় থাকতো, সব হেলমেট বাহিনী থাকতো, কেউ কোনো শিবির পাইতেন না। তো এখন যেটা বলছেন, ওই যে মাসুদ নাকি একটা সবসময় উশৃঙ্খল কথা বলে, সে বলছে রাজশাহী ইউনিভার্সিটি যে শেরে বাংলা হলে যে পরিমাণ অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে রাজশাহী কন্ট্রোল করতে পারে। তো বলেন এগুলো, হ্যাঁ, রাজশাহী এরা তো করবে তো। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন আপনি, এরা তো যতই বলেন, আমি বলি যে 24-এর গণহত্যার বিচার হলে 71-এর গণহত্যার বিচার হবে না কেন?